ভাই আসেন। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির জন্মলগ্ন থেকে যিনি অগ্রণী ভূমিকা পালন করে এসছেন, যিনি কখনো নিজের উপজেলা প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের নন্দিত ও জননন্দিত নেতা, বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী। আমরা ভবিষ্যৎ বাঞ্ছারামপুরকে নিয়ে যে স্বপ্ন দেখছি, আমাদের সেই রূপকার জুনায়েদ সাকিব ভাই, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে শহীদ জিয়ার আদর্শের ভালোবাসার সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিপি মান্নান ভাই সম্বন্ধে আমি কি বলবো, আপনারা যারা বিএনপির রাজনীতিতে আছেন আপনারা সবাই অবগত আছেন। বিপি মান্নান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমার কাছ থেকে আমার মনে হয় না কখনো বিদায় নিয়েছে, কারণ প্রতিদিন আমার সাথে যারা ফেসবুকে ফ্রেন্ড আছেন, একদিন দুদিন পরে পর ওনার ছবি আমার পাশে পায়। আমাকে জন্ম দিয়েছে আমার বাবা মা, আমার বাবা মার কথাও মনে পড়ে না, আপনারা অন্যভাবে নিয়েন না কথাটা, কারণ বিপি মান্নান ভাইয়ের সাথে আমার এরকম দুঃসময়ে, বিশেষ করে জিয়া পরিবারের যখন দুঃসময় ছিল, বিপি মান্নান যদি বাঞ্ছারামপুর না থাকতো, আজকে আমরা হয়তো যেভাবে আছি এই সংগঠন থাকতো না। আজকে বিপি মান্নান নাই, বিপি মান্নানের খুব প্রয়োজন, কিন্তু বিপি মান্নানকে আমরা পাবো না। আমরা যারা বিপি মান্নানকে ভালোবাসি, তার অসামান্য কীর্তি যদি আমরা স্মরণ রাখতে চাই, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করি, মন্ত্রী মহোদয়কে সহযোগিতা করি, তাহলে বিপি মান্নানের আত্মা শান্তি পাবে। কারণ বাঞ্ছারামপুরে বিগত দুঃসময়ে কেউ কোনো নেতা আমাদের কোনো খোঁজখবর নেয়নি, একমাত্র বিপি মান্নান আমাদের কিছু ছেলে নিয়ে রাস্তায় হাঁটতো, জাতীয় প্রোগ্রাম আসলে যেখানেই হোক 2-4-5 জন হলো প্রতিটি প্রোগ্রাম বাস্তবায়ন করছে। সাবেক এমপি, সম্মানিত এমপি মহোদয় এবং অন্য অন্য সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের বিএনপির লিডার, আপনাদের সকলের ব্যর্থতা আজকে আমরা বাঞ্ছারামপুরের বিএনপি একদম ছন্ন ছাড়া। আমার কাছে মনে হয়, আপনারা কি বলেন? এই ছন্ন ছাড়া বিএনপিকে আমরা সকলে ঐক্যবদ্ধ করতে হবে, তাহলেই বিপি মান্নানের আত্মা শান্তি পাবে। আর না হলে কেউ ভালো থাকবেন না, কেউ লোভ লালসা ছেড়ে দেন, টাকা পয়সার জন্য পাগল হইয়া দল নষ্ট করেন না। আজকে যে এইভাবে বাঞ্ছারামপুরে আছেন, কেউ কোনোদিন বাড়িতে বেড়াইতে আসেন নাই, আমরা কিন্তু বাঞ্ছারামপুরে ছিলাম, সবকিছু মোকাবেলা করে মায়ের খেয়েছি, জেল খেটেছি, মা মরেছে জেলে, মাটি দিতে পারিনি। আমার মতো এরকম হাজারো নেতাকর্মী আছে, কিন্তু আমি খুবই দুঃখিত, কারণ দলকে মনে প্রাণে দলকে ভালোবেসে সব কিছু ছেড়ে মান্নান ভাইয়ের সাথে এই দল নিয়ে আসি। এই দলের যদি কোনো ক্ষতি হয়, কেউ ভালো থাকবেন না। মান্নান ভাইয়ের জানা যায় মন্ত্রী মহোদয়, আমাদের তখন সাকিব ভাই নন্দিত নেতা, উনি ওনার আত্মীয়র ইয়াতে মান্নান ভাইয়ের সাথে ওনার আগেও কথা হয়েছে, উনি জানাজায় ছিল। ওই জানাজায় ওনার পরিবার এবং বাঞ্ছারামপুরের তৃণমূলের সকল নেতাকর্মী যারা মান্নান ভাইয়ের সান্নিধ্য পেয়েছে, সকলের একটা দাবি, মাতুরবাড়ি মোড়ে যে স্তম্ভ আছে, ওই স্তম্ভটা বিপি মান্নান স্তম্ভ হিসাবে আমরা জানাজায় দাবি করেছিলাম। আজকে আল্লাহর অশেষ রহমতে এই সরকারের, আমাদের এমপি মহোদয় এই সরকারে আছে। আমি আমার মন্ত্রী মহোদয়ের কাছে আমি এই মান্নান ভাইয়ের স্তম্ভটা যেন বাস্তবায়ন হয়, সেই জন্য আমি আমার তৃণমূলের সকল মান্নান ভাইয়ের সৈনিকদের পক্ষ থেকে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি, আজকে আপনি মান্নান ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে আপনি আমাদেরকে কমিটমেন্ট করে যাবেন। মান্নান ভাই সম্বন্ধে আর কি বলবো, আপনারা সবাই জানেন মান্নানকে কি, তো ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের সবার জন্য দোয়া করবেন। ওনার 2 মেয়ে 1 ছেলে, ওরা সবাই ইউরোপে আছে, ওরা স্ব অবস্থানে ভালো আছে। ওনার ওয়াইফ বাড়িতে আছে, ওনার ওয়াইফ শুধু কান্নাকাটি করে। এখন বুঝতেছে আসলে আমরা চলে গেলে বুঝি, থাকতে আমরা বুঝি না। থাকতে আমরা সবাইকে মূল্যায়ন করার চেষ্টা করব।
এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবার কাছে মান্নান ভাইয়ের জন্য দোয়া আছে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।